গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি বানাচ্ছি আজকে ব্রেকফাস্ট আমার মেয়ের জন্য। সিম্পল একটা রেসিপি, প্লিজ ফলো করেন। ময়দা নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণে দিয়ে দেব। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। আর সামান্য পরিমাণে, সামান্য নয়, একটু হালকা চিনি দেব, 2 চামচ। একটু মিষ্টি মিষ্টি লাগবে, খুব ভালো লাগবে। এটা আমার মেয়ে ভালোবাসে খেতে। একটা ডিম ভেঙে দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। আমি জল দিচ্ছি, এখন দুধ নেই বলে, না হলে এটাতে দুধ দিলে একটু বেশি ভালো হয়। এই যে আমার মেয়ে চলে এসেছে একটু বদমাশি করবে বলে। কি বানাচ্ছ সারা? দেখি দেখি এপাশে। এবার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, এবার গ্যাসটা অন করে দেব। এবার সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। তেলটাকে একটু ব্রাশ করে নেব। এবার ব্যাটারটা একটু দিয়ে দেব। এবার ওই পাশে হয়ে গেছে, এবার পাল্টে দেবো। এগুলো দেখুন একটু ফুলকো ফুলকো হয়েছে। আমার মেয়ে একটু ছোট ছোট দিলে ও খুব খুশি হয়, তাই একটু কয়েকটা ছোট ছোট বানিয়ে নেব। প্যানকেকের মতো হয়ে গিয়েছে দেখুন, ছোট ছোট মিনি প্যানকেক।
আমাদের রেসিপির জন্য লাগবে মশলাপাতি, আলু, বেগুন, টমেটো, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, এগুলো আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি। রেডি। হাই এভরিওয়ান, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু রেডি করে দিয়েছি, যেমন মশলাপাতি যা যা আমার প্রয়োজন, এগুলো আমার প্রয়োজনের সব কিছু। এখানে ভাত ফুটছে, এবার আমি তরকারিটার জন্য সব কিছু বসিয়ে দিয়েছি। গ্যাসটা অন করে দেবো এবার। এই তোমার মেয়ে দেখো, সারা সারা হাই বলো, একটু হাসো দেখি, দেখি দেখি। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এখানে আমি আলুগুলো দিয়ে দেবো, একটু ভেজে নেবো আলুগুলো সামান্য পরিমাণে দিয়ে দেবো, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। এবার ভাতটা হয়েছে নাকি বাকি আছে ভাত, এখানে লাল হয়ে গিয়েছে আলুগুলো, এবার একটু ফুটিয়ে নেবো। এবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো এবং বেগুনগুলো ছেড়ে দেবো। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো, সামান্য পরিমাণে লবণ দেবো। বেশি ভাজবো না, হালকা একটু ভাজলাম। এবার এগুলোকে উঠে নেবো। আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো, কিছুটা পরিমাণে জিরা দিয়ে দেবো, কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দেবো। হালকা ব্রাউন হয়ে গিয়েছে, এবার মশলা দিয়ে দেবো। আদা রসুন শুকনো লঙ্কা বাটা, লবণ পরিমাণ মতো দিয়ে দেবো, হলুদ পরিমাণ মতো, সামান্য লঙ্কা দিয়ে দেবো। এবার টমেটো কুচি দিয়ে দেবো। মশলাটা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। আর আর এই পাশে হচ্ছে আমার মেয়ে রান্না করছে। ও কাজ করছো না? এবার ঢাকনাটা খুলে দেখবো। টমেটো গুলো সফট হয়ে গিয়েছে। সারা দাঁড়াও, এমনি করো না, যাও তুমি খেলা করতে যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভালোভাবে এবার কষানো হয়ে গিয়েছে, তেল উঠে গিয়েছে পুরো। এবার চিংড়ি মাছ ভাজাগুলো এবার আলুগুলো দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নেব, পুরো কাঁচা মরিচগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য পরিমাণে জল দেব।
এখানে আবার ভাতটা খেতেছি। জল দিয়েছি। এখানে এবার এটা কষানো হয়ে গিয়েছে। জল দিয়ে দেবো। ছাড়ো ছাড়ো। এবার জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো কিছুটা নুন লাগবে, সামান্য একটু চিনি দিচ্ছি। এখানে আবার শাকটা বসিয়ে দেব। সামান্য পরিমাণে এবার কাজ করার সাথে সাথে একটু গ্যাসটাকে শুকনো লঙ্কা আর রসুনকে থেতো করে যে শাক ভাজাটা হয়ে গিয়েছে। আপনি কিছু বলবেন? আমার ছোনা পাখি, এটা আমার মিষ্টি মেয়ে। ওলি বাবালি, এখন খিলু খিলু করছে, একটু এখন টিভি দেখছে। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। Please like and subscribe. Bye bye. Love.